সুপ্রিয় শ্রোতা, উপন্যাসের সারসংক্ষেপে আরও একবার আমন্ত্রণ। আমাদের আজকের উপন্যাস শঙ্করের চৌরঙ্গী। আমাদের আজকের উপন্যাসের শব্দচয়ন করেছেন নূরে সাফি আহনাফ এবং শুনছেন আমাকে, আমি শাহাদাত হোসেন। শঙ্করের চৌরঙ্গী। চৌরঙ্গী উপন্যাসটি অনেকটা লেখকের নিজের জীবনের একটি অধ্যায়ের কাহিনী। লেখকের জীবন যে কম বৈচিত্র্যময় নয় তা তার ভ্রমণ কাহিনীগুলো পড়েই বোঝা যায়। সেই লেখক বালক বয়সে কলকাতার হাইকোর্ট দেখতে এসে কলকাতাতে থিত হন, যার উল্লেখ আছে লেখকের কত অজানারে বইতে। অল্প বয়সে বাবার মৃত্যুর পর অন্য সংস্থানের আশায় লেখককে পৃথিবীর পথে পথে নেমে পড়তে হয়েছিল। তারপর তো কত কিছুই করেছেন ক্ষুধা মেটাতে, কখনো প্রাইভেট টিউশনি, কখনো পাটের দালালের কেরানি, কখনো কোর্টের ব্যারিস্টারের বাবুগিরি, নয়তোবা ক্লিনারের কাজ। কলকাতায় এসে সাহেব ব্যারিস্টারের কাছে চাকরি পেয়েছিলেন তিনি। আনন্দেই কাটছিল দিনগুলো। হঠাৎই ছন্দপতন ঘটে গেল। লেখকের আশ্রয়দাতা ব্যারিস্টার সাহেব মারা গেলেন। লেখক পড়লেন অকুল পাথারে। বিশাল কলকাতা সমুদ্রে লেখক হাবুডুবু খেতে লাগলেন। একটা চাকরির জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। শেষমেশ জীবিকার তাগিদে সেলসম্যান হলেন। ঝুড়ি বিক্রি করা শুরু করলেন। অফিসে অফিসে গিয়ে ময়লা কাগজ ফেলার তারের ঝুড়ি বিক্রি। প্রতি ঝুড়ির দাম 1 টাকা, আর তাতে তার কমিশন 4 আনা। লেখকের বই থেকে উদ্ধৃতি করছি। ঝুড়ি হাতে অফিসে অফিসে ঘুরেছি আর বাবুদের টেবিলের তলায় তাকিয়েছি। অনেকে সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করেছেন, ওখানে কি দেখছ? বলেছি, আগে আপনার ছেঁড়া কাগজ ফেলা ঝুড়িটা। সেটা জরাজীর্ণ দেখলে কি আনন্দই যে হয়েছে। বলেছি, আপনার ঝুড়িটার আর কিছুই নেই, একটা নতুন নিন না স্যার। বড়বাবু ঝুড়িটার দিকে দৃষ্টিপাত করে বলেছেন, কন্ডিশন তো বেশ ভালোই রয়েছে, এখনো হেসে গেলে বছরখানেক চলে যাবে। বড়বাবুর মুখে থেকে করুণভাবে তাকিয়ে থেকেছি, কিন্তু আমার মনের কথা তিনি বুঝতে পারেননি। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ঝুড়িটা না হয় হেসে খেলে আরও বছরখানেক চলে যাবে, কিন্তু আমার যে আর একদিনও চলতে চাইছে না। উদ্ধৃতি শেষ করে আবারও ফিরছি আমাদের আজকে যিনি শব্দচয়ন করেছেন নূরে সাফি আহনাফের বর্ণনায়। জীবনের প্রতি বৃতৃষ্ণা এসে যাওয়ার মতো জীবন সংগ্রামে লেখক যখন ক্লান্ত, তখন হঠাৎ উদয় হলেন বায়রন সাহেব। একদিন ঝুড়ি বিক্রি করে ক্লান্ত হয়ে চৌরঙ্গীর কার্জন পার্কে বিশ্রাম নিচ্ছিলেন লেখক। হঠাৎ করে লেখকের সাথে তার অতি পরিচিত বায়রন সাহেবের সাক্ষাৎ। বায়রন সাহেবের অনুরোধে শাহজাহান হোটেলের ম্যানেজার লেখককে হোটেলের চাকরি দেন। নেহায়েত কপাল জুড়ে অবশেষে পেলেন অভিজাত হোটেল শাহজাহানের রিসেপশনে চাকরি। তারপর কাউন্টার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নানা দেশের নানা রঙের মানুষদের। আরও একবার জানলেন কত অদ্ভুত হয় মানুষের জীবন। আর চৌরঙ্গী হচ্ছে সেসব অসামান্য গল্পের বর্ণনা। চৌরঙ্গী হোটেল ম্যানেজার মার্কো পোলো সাহেবের গল্প, যিনি হন্যে হয়ে খুঁজে বেড়ান তার প্রিয়জনকে কেবলই তাকে আরেকবার হারিয়ে ফেলার জন্য, কিন্তু খুঁজে পান না। আছেন সহকর্মী অসাধারণ এক মানুষ, সত্যসুন্দর বোস, যার নামও এখন বদলে গেছে মিস্টার স্যাটা বোসে। তিনি যেন নেপথ্যের কোলাহলী কেবল, সবখানেই আছেন আবার কোনোখানেই নেই। চৌরঙ্গী গ্রিক ভাস্কর্যের মতো অপরূপ সৌন্দর্যের মানুষ ডাক্তার সাদারল্যান্ডেরও গল্প। জীবন সমুদ্রে পথ হারিয়ে অন্যদের পথ দেখিয়ে বেড়ানো এক দিকশূন্য নাবিক তিনি। 1 নম্বর স্যুটে কোনো কোনো রাতে কালো চশমা চোখে এসে ওঠেন মধ্যবয়সী মিসেস পাকরাশি, সমাজসেবী আর গুণী স্ত্রী হিসেবে যার জুড়ি মেলা ভার। তিনি আসার কিছুক্ষণ পর এসে হাজির হয় এক ইংরেজ যুবক যার নাম রবার্টসন। 2 নম্বর সুইটে স্থায়ীভাবে থাকেন করবী গুহ, যিনি প্রতি রাতে একবার মারা যান, আবার বেঁচে ওঠেন সকালে। একদিন সুদূর স্পেন থেকে ধনী মাতালের বিনোদন দিতে উড়ে আসে নর্তকী কনি, দ্য উম্যান। অর্থের জন্য আলো আধারিতে সর্বাঙ্গে বেলুন পরে তাকে ঘুরে বেড়াতে হয় সমাজের নাম করা মানুষদের সামনে। মদ্যপ মানুষদের হাতের খোঁচায় একে একে কমে আসে তার শরীরের বাস। আর তা দেখে রাগে উন্মাদ হয়ে ওঠে কনির বামন সঙ্গী ল্যাম্বার্টটা। তার সাথে কনির সম্পর্ক কি তা কেউ জানে না। ওদিকে বেয়ারা গুড়বেড়িয়া স্বপ্ন দেখে সে বিয়ে করবে শাহজাহানের দামি এক কেক দিয়ে। ব্যান্ড দলের সামান্য আয়ের প্রধান গোমেজ স্বপ্ন দেখে মোজাদ বিতোফেনের মতো কেউ হওয়ার। ধূমকেতুর মতো এসে হাজির হন সুজাতাদি। বোসদাকে তিনি নতুন করে বাঁচতে বলেন। মুক্তির ডাক আসে একদিন বন্দিনী করবী গুহের জীবনে। আছেন বুড়ো হবস, শরাবজি, রোজি, উইলিয়াম, লিজা সহ আরও অনেকে, প্রত্যেকে তাদের জীবনের নানান গল্প নিয়ে। চৌরঙ্গী উপন্যাস যেন বাস্তবের কলকাতার ব্যস্ত রাজপথ। চৌরঙ্গীর মতোই এক জায়গা, যেখানে সে মিলেমিশে একাকার হয়ে গেছে মানুষের হাসি, কান্না, ভালোবাসা, পাওয়ার আনন্দ আর হারানোর বেদনার গল্প। মানুষের গল্প, যে গল্পের শেষ নেই। বইটিকে শুধু উপন্যাস বললে ভুল হবে। গভীর জীবনবোধের আশ্চর্য দলিল এই বইটি। এতে বহু লাইন আছে যেগুলো পাঠককে গভীরভাবে ভাবাবে, কাঁদাবে, হাসাবে।
জীবনকে নতুন করে চিনতে শেখাবে। যারা জীবন সংগ্রামে ক্লান্ত তাদের নতুন আশার আলো দেখাবে চৌরঙ্গী। চৌরঙ্গী থেকে কিছু বর্ণনা উদ্ধৃত করে শেষ করব আজকের সারসংক্ষেপ। পৃথিবীর এই সরাইখানায় আমরা সবাই কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ ব্রেকফাস্ট খেয়েই বিদায় নেবে, কয়েকজন লাঞ্চ শেষ হওয়া মাত্রই বেরিয়ে পড়বে। প্রদোষের অন্ধকার পেরিয়ে রাত্রে যখন আমরা ডিনার টেবিলে এসে জড়ো হব, তখন অনেক পরিচিত জনকে আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের মধ্যে অতি সামান্য কয়েকজনই সেখানে হাজির থাকবে। কিন্তু দুঃখ করো না, যে যত আগে যাবে তাকে তত কম বিল দিতে হবে। সুপ্রিয় শ্রোতা, এখানে শেষ করছি আজকের চৌরঙ্গীর সারসংক্ষেপ। ভালো থাকবেন সবাই। আগামী উপন্যাসের সারসংক্ষেপ শোনার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।